নয়ন কাজল জমিতে চাষাবাদের জন্য প্রস্তুতি কি কি প্রস্তুতি? তিনটা ধাপে নয়ন কাজল বেগুনের আমরা প্রস্তুতি নিই। প্রথম ধাপ, জমিতে 2টা চাষ হবে। 2টা চাষ দেওয়ার পরে শতকে 1 কেজি করে চুন, জি, আর হলো যে 33 শতকের জন্য 1 কেজি ব্লিচিং পাউডার। তবে এই চুন এবং ব্লিচিং পাউডার নির্ভর করবে আবার জমির অম্ল এবং ক্ষারত্ব পরিমাপের উপর। যদি যে জমিতে অম্ল বেশি আছে সেখানে চুনের মাত্রা কম বেশি হবে। হ্যাঁ, তবে আমাদের এই জমিতে 1 কেজি করে চুন চলে। শতকে 1 কেজি চুন চলে। আচ্ছা, আর দ্বিতীয় ধাপ, ওখান থেকে এইগুলো দেওয়ার পরে জমি চাষ হয়ে যাবে। জমি চাষ করতে হবে। চাষ করে মনে করো জমি সেচ দিতে হবে। সেচ দেওয়ার পরে জমিটা মনে করো 15 দিন ফলন পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে। ওই অপেক্ষা করার পরে দ্বিতীয় ধাপ শুরু হবে। মনে করেন 2 কেজি 1 কাঠা জমির জন্য 2 কেজি খৈল, 2 কেজি টিএসপি, 1.5 কেজি পটাশ। এই হলো দ্বিতীয় ধাপের সার। দ্বিতীয় ধাপের সার দিয়ে আবার জমি চষতে হবে। চষার পরে মনে করেন ওই যে দ্বিতীয় ধাপের পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিতে হবে, জৈব সার গোবর সার দিতে হবে। গোবর সার দেওয়ার পরে তৃতীয় ধাপ, ওই জমি দেখা তারপরে আবার দুগুণ সার দিলাম। দেওয়ার পরে তৃতীয় ধাপে হলো মনে করেন 1 বিঘা জমির জন্য 500 গ্রাম রিডোমিল, 2 কেজি দস্তা, 1 কেজি বোরন। এটা দিয়ে তার ভিতর দ্বিতীয় ধাপে সার দিয়ে কিছুদিন অপেক্ষা করতে হবে। হ্যাঁ, অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে মনে করেন 3 দিন গেলে একটা সমস্যা নেই। আবার নতুন করে চষে বাসুই দিয়ে থুই দিবে। থোয়ার পরে যে মালচিং চাষ করবে সে মালচিং সিস্টেম করবে, যে মাটিতে চাষ করবে সে মালচিং সিস্টেমই করবে। তার ভিতরে সব চাষিদের উদ্দেশ্যে একটা কথা হলো এই, চারা কিন্তু 3 হাত দেবেন চলার পথ, আর 12 ইঞ্চি চলার পথ 3 হাত, এবং এই যে লম্বা এটা হচ্ছে 12 ইঞ্চি চারা বাড়াই দিতে পটে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার পটে যাবে। কিন্তু এই যদি চারা যদি ঘন না থাকে, একটা মোজাইক ভাইরাস গাছ জমিতে কিন্তু রাখা যাবে না। রাখলে কিন্তু প্রজেক্ট টেকবে না। মনে করেন একটার থেকে একটা। তার মানে আমরা যদি এখানে একটা চারা যদি সাপোজ নষ্ট হয়ে যায়, তাহলে আমরা চারা পরপর দুটো নষ্ট হয়ে গেল, আমার প্রজেক্ট মারা যাবে না। এই দুটো গাছে এটা ব্যাক দেবে। মনে করেন পরপর দুটো গাছ নষ্ট হয়ে যাবে, তাও আমার প্রজেক্ট মারা হবে না। জি, এই হলো নয়ন কাজল লাগাতে গেলে। আর বর্তমান সময় যে ভাইরাসের যে পরোক্ষ আকার ধারণ করতেছে, বিভিন্ন কোম্পানির বীজ দেখতেছি, সেক্ষেত্রে মনে করেন চারা অবশ্যই মনে করেন এই ঘন করে দিতে হবে। আর যে সমস্ত চাষি বেগুন লাগায় হতাশা হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, এই একবার নয়ন কাজল বেগুন লাগাই ট্রাই করুক। আমার মত পতন করে আমার মনে হয় সে অবশ্যই স্বাবলম্বী হবে।